পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে জনগণের মতামত জানতে বিজেপির উদ্যোগ। পশ্চিমবঙ্গের উন্নয়ন সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষের মতামত জানতে উদ্যোগী হল ভারতীয় জনতা পার্টি বিজেপি। সোমবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের চৌপথিতে একটি মতামত বক্স বসানো হয় দলের পক্ষ থেকে। এই মতামত বক্সে সাধারণ মানুষ এসে তাদের রাজ্যে কি কি উন্নয়নমূলক কাজের প্রয়োজন রয়েছে, আগামী দিনে রাজ্যের অগ্রাধিকার কি হওয়া উচিত, সেই সমস্ত বিষয় লিখিত আকারে তুলে ধরছেন। পাশাপাশি ভবিষ্যতে অর্থাৎ 2026 সালে বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্যে সরকার গঠন করতে পারলে সাধারণ মানুষের কি কি প্রত্যাশা ও চাহিদা রয়েছে তাও মতামত বক্সে লিপিবদ্ধ করছেন নাগরিকরা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী। এছাড়াও দলের একাধিক নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত থেকে সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করেন এবং এই উদ্যোগের উদ্দেশ্য ব্যাখ্যা করেন। আমরা গঙ্গারামপুর চৌরঙ্গিতে আজকে এখানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি বক্স আমরা বসিয়েছি। আমরা সাধারণ মানুষের কাছ থেকে, যারা পথচলতি মানুষ, তাদের কাছ থেকে কিছু পরামর্শ গ্রহণ করছি যে আগামী 26 সালে পশ্চিমবঙ্গে তো পরিবর্তন হবেই। যেভাবে নারীদের ওপর নির্যাতন, যুবকদের কর্মসংস্থান কোনো সুযোগ নেই এবং মহিলা থেকে শুরু করে সর্বস্তরে মানুষ যেভাবে বঞ্চিত, তো সেই জন্য ভারতীয় জনতা পার্টি 26-এ সরকার হবেই এবং পরিবর্তনের পর এই রাজ্যে কী কী করা উচিত, প্রাথমিকভাবে প্রায়োরিটি কোন বিষয়ের ওপর থাকবে, এছাড়াও বর্তমান পরিস্থিতিতেও আরও দলকে কোন জায়গায় শক্তিশালী করা প্রয়োজন, সেটা সাধারণ মানুষের কাছে আমরা পরামর্শ সংগ্রহ করছি। আপনারা দেখছেন যারা পথ চলতি মানুষ তারা এগিয়ে এসে ভিড় করে তাদের মতামত এই বক্সের মধ্যে তারা ফেলছে। ভারতীয় জনতা পার্টি এমন একটা রাজনৈতিক দল, এখানে সাধারণ মানুষের মতকে গুরুত্ব দেওয়া হয়। তৃণমূলের মতন এরা স্বৈরাচারী দল ভারতীয় জনতা পার্টি নয়। এর আগেও তো এরকম ধরনের বক্স করেছিলেন, সেখান থেকে বেশিরভাগ কোন কাজগুলোর কথাই উঠে আসছে বলে মনে করছেন? দেখুন, এটা আমাদের সারা বছর এই কর্মসূচির মধ্যে থাকে। তো বিশেষ করে এই পশ্চিমবঙ্গের মানুষের যেটা বক্তব্য যে এই রাজ্যে শান্তি বলে কি জিনিস সেটা নাই, আর দ্বিতীয়ত বিভিন্ন ক্ষেত্রে তৃণমূলের দ্বারা সংগঠিত দুর্নীতি, এই দুর্নীতির কথা বারবার করে উঠে এসছে এবং তারা মানুষ আমাদেরকে বিজেপিকে বলছে যে সরকারে এলে এই বিষয়গুলোর ওপর নজরদারি দেওয়া উচিত। তো বরাবরই মানুষ এরকম মতামত দিয়ে থাকে। আর আজকেও আমরা যেটা সংগ্রহ করছি সেই বক্স আমরা তো এখানে খুলবো না, এই বক্স আমাদের মতামত এটা সংগ্রহ হওয়ার পর এটাকে রাজ্যতে আমরা সিল করে এটা পাঠাবো। সেখানেই তারা এক্সপার্ট যারা আছে, যারা পার্টির আরও উপরের কার্যকর্তা আছে, তারা খুলে সেখান থেকে সর্বোচ্চ প্রায়োরিটি কিসের ওপর থাকছে সেটা বিচার্য বিষয় হবে। ঠিক আছে। সাধারণ মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। বিজেপি এমন একটা দল যারা সর্বপ্রথম সাধারণ মানুষকেও তাদের সরকারের সঙ্গে যুক্ত করতে চায়। আমরা 2026 সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবো, এই নিয়ে কোনো দ্বন্দ্ব দ্বিধা কিছু নেই। সাধারণ মানুষের কাছ থেকে যেই সাজেশনগুলো আমরা পাচ্ছি তার মধ্যে সবথেকে বেশি সেটা হলো নারী সুরক্ষা, পশ্চিমবঙ্গে প্রশাসনিক যে ভেঙে যাওয়া সেটাকে শক্তিশালী করা, আর চাকরি দুর্নীতি যুবকদের মধ্যে যেটা সবথেকে একটা হাহাকার, একটা বিষাদের পরিবেশ তৈরি করছে যে শিক্ষিত বেকারদের কাছে কোনো চাকরি নেই, যা দু চারটে হচ্ছে সেখানেও দুর্নীতি হচ্ছে। সেই দুর্নীতি থেকে পশ্চিমবঙ্গের যুব সমাজ, যুবক যুবতীরা নারী সুরক্ষার জন্য নারীরা মুক্তি চাইছে, এই পশ্চিমবঙ্গের সরকারের থেকে মুক্তি চাইছে। ঠিক আছে। গঙ্গারামপুর থেকে বাবাই সূত্রধরের রিপোর্ট, নিউজ ফার্স্ট বাংলা। আপনার পরিবারের কোনো সদস্য কি নেশা বা দীর্ঘদিন ধরে মানসিক রোগের মতো সমস্যায় ভুগছেন? স্থায়ী সমাধান পেতে চান? তাহলে আজই চলে আসুন গঙ্গারামপুর পুনর্জন্ম নেশা মুক্তি কেন্দ্র, কালদিঘি হিমঘরের পাশে। এখানে নেশা, মানসিক রোগের চিকিৎসা, পুনর্বাসন, মেডিটেশন, যোগব্যায়াম, কাউন্সেলিং ও ডাক্তারের পরামর্শ দিয়ে রোগীকে সুস্থ করে তোলা হয়। আপনার প্রিয়জনকে সঠিক পথে ফিরিয়ে আনতে সর্বদা পাশে আছে গঙ্গারামপুর পুনর্জন্ম ডি অ্যাডিকশন সেন্টার এবং চ্যারিটেবল ট্রাস্ট। আমাদের ঠিকানা দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর, কালদিঘি হিমঘরের পাশে। যোগাযোগ 8670149220।